আসসালামু আলাইকুম। আজকে সকাল থেকেই গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে, থামার একদম নামই নিচ্ছে না। আগের দিন সজীব মামার আমি ভেবেছিলাম যে আমাদের ধানের জমিগুলি আজকে আমরা দেখতে যাব, কিন্তু সকাল থেকে বৃষ্টি হওয়ার কারণে আমরা যেতেই পারছিলাম না। তো বিকালের দিকে যখন বৃষ্টিটা একটু কমেছে তখন আমরা রওনা দিচ্ছিলাম আমাদের ধানের জমির দিকে, দেখতে যাব ধানের কি অবস্থা। সাথে করে একটা বল এবং কাঁচি নিয়ে যাচ্ছিলাম ফেরার পথে কচু আনবো বলে, অর্থাৎ আমাদের যে কচু ক্ষেত রয়েছে সেখান থেকে কয়েকটা কচু আজকে উঠিয়ে নিয়ে আসবো। এই কচুগুলি খেতে খুবই সুস্বাদু। প্রথমে আমরা যে কাজে এসেছি সেটা করে নিব, অর্থাৎ আমরা ধান দেখতে এসেছি, ধানের কি অবস্থা সেটা দেখে তারপর আমরা ওখানে যাবো ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, আমরা আগে যে জমিগুলিতে ধান লাগিয়েছিলাম অর্থাৎ শুরুর দিকে, সেই জমিগুলির বেশিরভাগ জমিতেই হচ্ছে ধানের বাইল চলে এসেছে, অর্থাৎ ধানগুলি ফলে গিয়েছে। পাশে যে জমিগুলিতে ধান বোনা হয়েছে আমরা সেগুলিও দেখে নিচ্ছিলাম, কারণ এই ধানগুলি আমাদের এখানকার আগে বোনা, অর্থাৎ আমরা তো লাগিয়েছি, ওরা হচ্ছে বুনিয়েছিল। ইনশাল্লাহ আগামী কয়েকদিনের মধ্যে আমরা প্রথম দিকের যে ধানগুলি লাগিয়েছিলাম সেই ধানগুলির শীষগুলি বের হয়ে আসবে ইনশাল্লাহ পরিপূর্ণভাবে। তো আমরা ধানের জমিগুলি দেখা শেষ করার পর আমরা আমাদের কচুর ক্ষেতের মধ্যে চলে এসেছি। এখান থেকে কয়েকটা কচু আজকে আমরা উঠিয়ে নিয়ে যাব, কারণ এখানে আসলে আমরা কচুগুলি উঠিয়ে নিয়ে যাই, কারণ কচুগুলি খাওয়ার মতো উপযুক্ত হয়ে গিয়েছেন। আগেরবার যখন কচুগুলিকে আমরা উঠিয়েছিলাম তখনকার পানিতে তেমন একটা চুলকায় নাই, কিন্তু আজকে যখন আমরা এখানে নেমেছি প্রচুর পরিমাণে আমাদের চুলকাচ্ছিল। তো মানে প্রথমে যখন নেমেছি তখন চুলকায় নাই, কিন্তু যখন আমরা আমাদের কাজগুলি একেবারে শেষ প্রান্তে নিয়ে এসেছিলাম তখন এত বেশি পরিমাণে চুলকাচ্ছিল যেটা আসলে ভাষায় প্রকাশ করার মতো না। এরপরে আবহাওয়া যেহেতু একটু স্যাঁতস্যাঁতে, তাই চুলকানোর সম্ভাবনা একটু বেশি ছিল। আমরা আগেই জানতাম যে হয়তো চুলকাতে পারে, কিন্তু এত বেশি পরিমাণে চুলকাবে এটা আসলে ভাবতে পারিনি। তো যাই হোক, আলহামদুলিল্লাহ বেশ কয়েকটা কচু আমরা উঠিয়ে নিচ্ছিলাম এখান থেকে। কচুগুলিকে আমরা চেক করে নিচ্ছিলাম যে কোন কচুগুলি বড়, সেই কচুগুলিকে আমরা এখান থেকে উঠাচ্ছিলাম। এখন যে ফলটা আমার হাতে দেখতে পাচ্ছেন এই ফলটা শাপলা ফুলের ফল। এই ফল আমরা ছোটবেলা খেতাম, তাই পরীক্ষা করছিলাম যে আগের মতো আছে কিনা বা খাওয়া যায় কিনা। কচুগুলির পাশাপাশি আমরা বেশ কিছু কচুর লতিও তুলে নিচ্ছিলাম। এই জায়গাটা মূলত হচ্ছে ফাঁকা থাকে, এরকম মানে পানি এসে ভরে যায় বর্ষার সময়, এই কারণেই মূলত এখানে আমরা কচু লাগিয়েছিলাম যাতে জায়গাটা পতিত না থাকে। আলহামদুলিল্লাহ বেশ কয়েকটা কচু আমরা উঠিয়েছি, কিন্তু আস্তে আস্তে করে চুলকানিটা বাড়তেছিল, অর্থাৎ পানিটা যেহেতু একেবারে পচে গিয়েছে এখন, কারণ পানি একেবারে কম, যে কারণে পানির অবস্থা তেমন একটা ভালো না, এই কারণেই চুলকাচ্ছিল আর কি। তো আমরা তাড়াতাড়ি করে ওখান থেকে উঠে যাওয়ার জন্য প্রস্তুতি নিয়েছি, কারণ এত চুলকানির মধ্যে এখানে থাকা সম্ভব না। যে কচুগুলি আমরা উঠিয়েছি সেই কচুগুলিকে সুন্দর করে এখান থেকে বেঁধে আমরা উপরে নিয়ে যাচ্ছিলাম। উপরে নিয়ে যদি সময় পাই, অর্থাৎ যদি আমাদের শরীরে কুলায়, তাহলে এগুলোকে বেছে সুন্দর করে এখান থেকে নিয়ে যাব। আর যদি সেটা করতে না পারি তাহলে দ্রুত এখান থেকে আমরা সটকে পড়বো বাড়িতে গিয়ে। তারপর আমাদের সব থেকে গুরুত্বপূর্ণ যে কাজ সেটা করতে হবে। চুলকানি বন্ধ করার জন্য আমরা যে কাজটা সবসময় করে থাকি প্রাকৃতিকভাবে, সেটা হচ্ছে যে একেবারে খাঁটি সরিষার তেলের সাথে যদি লবণ দিয়ে চুলকানির জায়গাগুলি মালিশ করা যায় তাহলে চুলকানিটা সাথে সাথেই কমে যায়। সাথে সাথে না কমলে 1-2 মিনিটের মধ্যে কমে যায় ইনশাআল্লাহ। ভিডিওর এই পর্যায়ে একটা কথা আপনাদেরকে বলে দিই, আমরা প্রায়ও বলি, তারপর আজকে আবারও বলে দিচ্ছি, আমাদের যে ফোন নাম্বারটা কমেন্ট বক্সে দেওয়া থাকে এটা শুধুমাত্র অর্ডারের জন্য। এখানে আপনি অন্য কোনো বিষয়ে ফোন দিয়ে জিজ্ঞেস করলে ওরা বলতে পারবে না। অর্থাৎ এই নাম্বারের কলগুলি মাঝে মাঝে আমি রিসিভ করি, এর বাইরে আনিস ভাই নাম করে একটা লোক আছে, আমি ভিডিওতে যার নাম বারবার বলি, উনি রিসিভ করেন আর কি বিশেষ করে। তো ওনাকে যদি আপনি কিছু প্রশ্ন করেন উনি হয়তো উত্তর দিতে পারবে না, যে কারণেই হচ্ছে আমরা 9টা থেকে 10টা রাত আর কি বিশেষ করে এই টাইমটাতে আমাদের ফেসবুক পেজ বিসমিল্লাহ এগ্রোতে কথা বলি। তো আমাদেরকে কল দেন, সমস্যা নেই। ওনাদেরকে শুধু অর্ডারের বিষয়টা নিয়েই থাকতে দেন, ওনাদেরকে কোনো প্রশ্ন করলে বা ওনাদেরকে কিছু জানতে চাইলে ওনারা সেটা বলতে পারবেন না। তো অনুরোধ